টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য লার্ন ইংলিশ থ্রু নিউজপেপার এপিসোড 9 নিয়ে উপস্থিত হয়েছি। আজকের প্যাসেজটা হিন্দু নিউজপেপার থেকে নেওয়া হয়েছে। প্যাসেজটা বাংলা অনুবাদের সাথে সাথে প্রতিটা শব্দের গ্রামার তুলে ধরবো, আর সেই সঙ্গে ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচারগুলো ব্যাখ্যা করব। তোমরা যদি তোমাদের রাইটিং স্পিকিং স্কিলকে ইমপ্রুভ করতে চাও তাহলে স্কিপ না করে ক্লাসটা পুরো দেখো। প্রথমে প্যাসেজের টাইটেলটা দেখো, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থিঙ্কিং অ্যাবাউট ভ্যাকসিনেটিং চিলড্রেন। মমতা, পশ্চিমবঙ্গ সরকার শিশুদের ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে ভাবছে। মমতা। এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হচ্ছে সাবজেক্ট, আর নিউজপেপারের টাইটেলের ক্ষেত্রে তোমরা জানো যে বি ভার্বকে অ্যাভয়েড করা হয়। এখানে অ্যাকচুয়ালি হবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইজ থিঙ্কিং, তাহলে ইজ থিঙ্কিং হচ্ছে ভার্ব। তারপরে দেখো অ্যাবাউট হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে নাউন অথবা নাউন ফ্রেজ বসে। এখানে দেখো ভ্যাকসিনেটিং, এটা হচ্ছে জেরান্ড, আর চিলড্রেন হচ্ছে এই জেরান্ডের অবজেক্ট। তাহলে দেখো এই জেরান্ড আর তার অবজেক্ট মিলে জেরান্ড ফ্রেজ তৈরি করেছে, অর্থাৎ নাউন ফ্রেজ তৈরি করেছে। তারপরে সাবটাইটেলটা দেখো, এভরিওয়ান উইল বি ভ্যাকসিনেটেড, প্রত্যেককে ভ্যাকসিন দেওয়া হবে। ডু নট বি ওয়ারিড, চিন্তিত হয়েও না অথবা চিন্তা করো না। এখানে দেখো এভরিওয়ান হচ্ছে সাবজেক্ট, আর উইল বি ভ্যাকসিনেটেড হচ্ছে ভার্ব। এখানে দেখো ফিউচার ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। তারপরে দেখো ডু নট বি ওয়ারিড, এটা দেখো নেগেটিভ ফর্ম, তার জন্য ডু নট। ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, আর বি হচ্ছে মেন ভার্ব। আর এই বি ভার্বের পরে দেখো ওয়ারিড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে পাস্ট পার্টিসিপল রূপে ইউজ করা হয়েছে। দেখো ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি অন ওয়েডনেসডে সেইড দ্য গভর্নমেন্ট ইজ থিঙ্কিং whether children will be required to be vaccinated in view of the COVID-19 third wave and assured that everyone in the state will be given their jabs. পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বলেছেন, সরকার চিন্তা করছে তৃতীয় ঢেউয়ের পরিপ্রেক্ষিতে শিশুদের ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন হবে কিনা, এবং আশ্বাস দিয়েছেন যে রাজ্যের প্রত্যেককে তাদের ভ্যাকসিনের টিকা দেওয়া হবে। এবারে দেখো ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের পরেই দেখো অন ওয়েডনেসডে, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। অন প্রিপোজিশন দিয়ে শুরু, ওয়েডনেসডে নাউন দিয়ে শেষ। এই টাইম রিলেটেড প্রিপোজিশনাল ফ্রেজগুলো তোমরা নিউজপেপারে দেখে থাকবে, যেগুলো মেন ভার্বের আগে বসানো হয়। সেড হচ্ছে মেন ভার্ব, ঠিক তার আগে দেখো বসানো হয়েছে। সেড বলেছেন, কি বলেছেন, কি এর উত্তর অবজেক্ট হয়। এখানে দেখো অবজেক্টটা হচ্ছে দ্য গভর্নমেন্ট থেকে একেবারে থার্ড ওয়েভ পর্যন্ত, এই পুরো অংশটা হচ্ছে অবজেক্ট। এবারে অবজেক্টের মধ্যে লক্ষ্য করো, দ্য গভর্নমেন্ট হচ্ছে সাবজেক্ট, ইজ থিঙ্কিং, দেখো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে, এটা হচ্ছে ভার্ব। ইজ থিঙ্কিং, ভাবছে, কি ভাবছে, কি এর উত্তর অবজেক্ট হয়। আবার দেখো এখানে অবজেক্টটা হচ্ছে ওয়েদার চিলড্রেন উইল বি রিকোয়ার্ড টু বি ভ্যাকসিনেটেড ইন ভিউ অফ দ্য COVID-19 থার্ড ওয়েভ, এই পুরো অংশটা হচ্ছে অবজেক্ট। আর লক্ষ্য করে এটা সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু হয়েছে, তার মানে এই ওয়েদার থেকে এই ওয়েভ পর্যন্ত এই অংশটুকু হচ্ছে ক্লজ, আর যেহেতু অবজেক্টের জায়গায় বসেছে সুতরাং এটা হচ্ছে নাউন ক্লজ। এর ভেতরে লক্ষ্য করো ইন ভিউ অফ, এটা হচ্ছে এক প্রিপোজিশন, এটাকে বলা হয় ফ্রেশ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন দিয়ে শুরু, আবার দেখো প্রিপোজিশন দিয়ে শেষ, এই পুরো অংশটা হচ্ছে প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পরে দেখো দ্য COVID-19 থার্ড ওয়েভ, এইটুকুনি হচ্ছে নাউন ফ্রেজ। তারপরে দেখো অ্যান্ড হচ্ছে কনজাংশন, তারপরে একটা নতুন সেন্টেন্স শুরু হয়েছে, আর সাবজেক্ট অলরেডি আগেই দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, আর এই সাবজেক্টের ভার্ব হচ্ছে অ্যাসিওর, আশ্বাস দিয়েছিলেন। কি আশ্বাস দিয়েছিলেন, এখানে দেখো অবজেক্টটা হচ্ছে এই দ্যাট থেকে এই জ্যাবস পর্যন্ত, এই পুরো অংশটা হচ্ছে অবজেক্ট। আর যেহেতু দেখো এখানে সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা হচ্ছে নাউন ক্লজ। এটা দেখো, ইফ রিকোয়ার্ড দ্য গভর্নমেন্ট উইল ক্যারি আউট ইনোকুলেশন প্রোগ্রামস ফর চিলড্রেন সিমিলার টু দ্য পালস পোলিও ড্রাইভ, সি সেইড, যদি প্রয়োজন হয় সরকার পালস পোলিও ড্রাইভের মতো শিশুদের জন্য টিকাদান কর্মসূচি পরিচালনা করবে। এখানে দেখো শুরু হয়েছে ইফ কনজাংশন দিয়ে, আর কনজাংশনের কাজ হলো দুটো সেন্টেন্সকে যুক্ত করা। তাহলে এখানে দুটো সেন্টেন্স কি কি রয়েছে, এখানে দেখো ইফ রয়েছে, তারপরেই রয়েছে রিকোয়ার্ড, অ্যাকচুয়ালি হবে ইফ ইট ইজ রিকোয়ার্ড, ইট ইজ রিকোয়ার্ড, এটা হচ্ছে একটা সেন্টেন্স, যদি প্রয়োজন হয়।
আরেকটা সেন্টেন্স দেখো, দ্য গভর্নমেন্ট থেকে একেবারে পালস পোলিও ড্রাইভ পর্যন্ত, এটা হচ্ছে দ্বিতীয় সেন্টেন্স। এবার দ্বিতীয় বাক্যটা দেখো, দ্য গভর্নমেন্ট হচ্ছে সাবজেক্ট, উইল ক্যারি আউট এটা হচ্ছে ভার্ব। এখানে ক্যারি আউট দেখো ফ্রেজাল ভার্ব, যার অর্থ হচ্ছে এখানে পরিচালনা করা। কি পরিচালনা করবে? ইনোকুলেশন প্রোগ্রাম ফর চিলড্রেন, এই পুরো অংশটা হচ্ছে অবজেক্ট। তারপরে দেখো সিমিলার টু, এই সিমিলার টু এখানে প্রিপোজিশনের মতো কাজ করছে। এর আরেকটা অর্থ হতে পারে লাইক, লাইক দ্য পালস পোলিও ড্রাইভ। প্রিপোজিশনের পরে নাউন অথবা নাউন ফ্রেজ বসে, এখানে দেখো নাউন ফ্রেজ বসেছে, দ্য পালস পোলিও ড্রাইভ। এটা দেখো, মিস ব্যানার্জি সেইড 12 lakh people in Bengal got their COVID-19 jabs on Tuesday, and in the urban areas 75% of the population have been inoculated. মিস ব্যানার্জি বলেছেন বাংলায় 12 লক্ষ লোককে মঙ্গলবার কোভিডের টিকা দেওয়া হয়েছিল এবং শহরাঞ্চলে জনসংখ্যার 75% লোককে টিকা দেওয়া হয়েছে। এখানে দেখো মিস ব্যানার্জি হচ্ছে সাবজেক্ট, বলেছেন সেইড এটা হচ্ছে ভার্ব। কি বলেছেন? এখানে দেখো 12 লাখ থেকে ইনোকিউলেটেড, এই পুরো অংশটা হচ্ছে অবজেক্ট। এবারে অবজেক্টের মধ্যে লক্ষ্য করো 12 লাখ পিপুল ইন বেঙ্গল, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের মধ্যে দেখো 12 লাখ পিপুল, এটা হচ্ছে অ্যাকচুয়াল সাবজেক্ট। আর ইন বেঙ্গল দেখো এখানে প্রিপোজিশনাল ফ্রেজ বসেছে। এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই পিপুল নাউনটাকে ডেসক্রাইব করছে, তার জন্য এই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে দেখো গট হচ্ছে ভার্ব, এই ভার্বের অবজেক্ট হচ্ছে দেয়ার COVID-19 জ্যাবস। তারপরেই দেখো অন টিউসডে, প্রিপোজিশনাল ফ্রেজ বসেছে যেটা কখনের উত্তর দিচ্ছে, সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। তারপরে দেখো অ্যান্ড হচ্ছে কনজাংশন, আর কনজাংশনের পরে একটা নতুন সেন্টেন্স। এখানে দেখো ইন দ্য আরবান এরিয়াস, এই পুরো অংশটা দেখো একটা প্রিপোজিশনাল ফ্রেজ যেটা কোথায় উত্তর দিচ্ছে, তার মানে এটা অ্যাডভার্ব ফ্রেজ। তারপরে দেখো 75% অফ দ্য পপুলেশন, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। আর সাবজেক্টের পরে দেখো হ্যাভ বিন ইনোকিউলেটেড, এটা হচ্ছে ভার্ব। লক্ষ্য করো এখানে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। অংশটা দেখো এভরিওয়ান উইল বি ভ্যাকসিনেটেড, প্রত্যেককে ভ্যাকসিন দেওয়া হবে। ডু নট রাশ টু দ্য ভ্যাকসিনেশন সেন্টার্স আফটার হিয়ারিং রুমার্স, গুজব শোনার পর ভ্যাকসিন কেন্দ্রে দৌড়াবেন না। অ্যান্ড আননেসেসারিলি ক্রিয়েট প্যানিক, এবং অযথা আতঙ্ক সৃষ্টি করবেন না। ডু নট বি ওয়ারিড, চিন্তিত হবেন না। এখানে দেখো এভরিওয়ান উইল বি ভ্যাকসিনেটেড, এটা আমি আগেই এক্সপ্লেন করেছি। এর পরের অংশটা দেখো ডু নট রাশ, এখানে লক্ষ্য করো ডু নট নেগেটিভ ফর্ম ইউজ করা হয়েছে, রাশ হচ্ছে মেন ভার্ব। কোথায় দৌড়াবেন না? টু দ্য ভ্যাকসিনেশন সেন্টার, এটাও দেখো একটা প্রিপোজিশনাল ফ্রেজ যেটা ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে এটা অ্যাডভার্ব ফ্রেজ। আফটার হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে দেখো হিয়ারিং হচ্ছে জেরান্ড, আর এই জেরান্ডের অবজেক্ট হচ্ছে রুম্যাটস। তাহলে এই জেরান্ড আর জেরান্ডের অবজেক্ট মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে। তারপরে দেখো অ্যান্ড কনজাংশন, আননেসেসারিলি এটা হচ্ছে অ্যাডভার্ব, আর ক্রিয়েট হচ্ছে ভার্ব। এই অ্যাডভার্বটা এই ক্রিয়েট ভার্বকে মডিফাই করেছে, আর এই ক্রিয়েটের অবজেক্ট হচ্ছে প্যানি। তারপরে দেখো রয়েছে ডু নট বি ওয়ারিড, এই অংশটা আমি আগেই এক্সপ্লেন করেছি। পরের অংশটা দেখো নট আ সিঙ্গেল ডোজ অফ ভ্যাকসিন ইজ ওয়েস্টেড ইন বেঙ্গল, বাংলায় একটা সিঙ্গেল ডোজও নষ্ট হয় না। আওয়ার রিকোয়ারমেন্ট ইজ 14 crore, আমাদের চাহিদা 14 কোটি। উই হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু অ্যাডমিনিস্টার দ্য ভ্যাকসিন, আমাদের দায়িত্ব আছে ভ্যাকসিন দেওয়ার। বাট দ্য সেন্টার ইজ সাপ্লাইং দেম, কিন্তু কেন্দ্র সেগুলি সরবরাহ করছে। সি সেইড, সে বলেছিল, হোয়াইল লেইং দ্য ফাউন্ডেশন স্টোন অফ ধুনশেরি পলিফিল্মস প্ল্যান্ট হিয়ার, অর্থাৎ ধুনশেরি পলিফিল্মের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় সে কথা বলেছিল। এখানে দেখো নট আ সিঙ্গেল ডোজ, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের ভেতরে দেখো ডোজ হচ্ছে নাউন, সিঙ্গেল হচ্ছে অ্যাডজেক্টিভ, আ হচ্ছে ডিটারমিনার, আর নট হচ্ছে অ্যাডভার্ব। ইজ ওয়েস্টেড, লক্ষ্য করো এটা হচ্ছে ভার্ব, সিম্পল প্রেজেন্টের প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। কোথায় নষ্ট হয় না? ইন বেঙ্গল, লক্ষ্য করো এটা এক প্রিপোজিশনাল ফ্রেজ যেটা অ্যাডভার্বের কাজ করছে, কোথায় উত্তর দিচ্ছে। আবার দেখো পরের সেন্টেন্সটা আওয়ার রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে সাবজেক্ট, আওয়ার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর রিকোয়ারমেন্ট হচ্ছে নাউন, ইজ হচ্ছে বি ভার্ব, আর বি ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে। এখানে দেখো 14 crore হচ্ছে কমপ্লিমেন্ট। তারপরে দেখো উই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে ভার্ব, দ্য রেসপন্সিবিলিটি এটা হচ্ছে অবজেক্ট, আর অবজেক্টের ঠিক পরেই দেখো টু অ্যাডমিনিস্টার দ্য ভ্যাকসিনস,
ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করা হয়েছে, যেটা এই রেসপন্সিবিলিটি নাউনটাকে ডেসক্রাইব করছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে বাট হচ্ছে কনজাংশন, কনজাংশনের পরে আবার একটা নতুন সেন্টেন্স শুরু হয়। দ্য সেন্টার হচ্ছে সাবজেক্ট, ইজ সাপ্লাইং হচ্ছে ভার্ব, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে, আর এই সাপ্লাইয়ের অবজেক্ট হচ্ছে দেম। তারপরে দেখো সি সেইড, সে বলেছিল, আর হোয়াইল, এই হোয়াইল হচ্ছে কনজাংশন, আর কনজাংশনের পরে দেখো লেইং, আইএনজি যুক্ত ভার্ব বসেছে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ইচ্ছা করলে তোমরা এটাকে ক্লসে পরিণত করতে পারো, হোয়াইল সি ওয়াজ লেইং, তাহলে এটা ক্লসে পরিণত হবে। এই হোয়াইল হচ্ছে কনজাংশন আর লেইং হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল। এবার পরেরটা দেখো, কিপিং দ্য থার্ড ওয়েভ ইন মাইন্ড, তৃতীয় ঢেউয়ের কথা স্মরণে রেখে, উই আর নাও থিঙ্কিং, আমরা এখন ভাবছি, ওয়েদার চিলড্রেন উইল বি রিকোয়ার্ড টু বি ভ্যাকসিনেটেড অর নট, শিশুদের ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন হবে কি না। ইফ রিকোয়ার্ড, যদি প্রয়োজন হয়, দ্য গভর্নমেন্ট উইল ইনিশিয়েট ইনোকিউলেশন প্রোগ্রাম সিমিলার টু দ্য পালস পোলিও ড্রাইভ, তাহলে সরকার পালস পোলিও ড্রাইভের মতো টিকাদান কর্মসূচি শুরু করবে। সি অ্যাডেড, সে যোগ করেছিল। এখানে দেখো কিপিং দ্য থার্ড ওয়েভ ইন মাইন্ড, কিপিং দিয়ে শুরু হয়েছে, এই কিপিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর কিপিং দ্য থার্ড ওয়েভ ইন মাইন্ড এই পুরো অংশটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আর প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কোনো না কোনো নাউনকে মডিফাই করে। এখানে দেখো উই প্রোনাউনকে মডিফাই করেছে, প্রোনাউন আর নাউনের কাজ একই। আবার দেখো উই হচ্ছে সাবজেক্ট, আর থিঙ্কিং এটা হচ্ছে ভার্ব, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে। আর তার আগে দেখো নাও, এই নাও হচ্ছে অ্যাডভার্ব, এই থিঙ্কিং ভার্বটাকে মডিফাই করছে। আমরা এখন ভাবছি, কি ভাবছি, কি এর উত্তর অবজেক্ট হয়। এখানে দেখো অবজেক্টটা হচ্ছে ওয়েদার থেকে ভ্যাকসিনেটেড অর নট, এই পুরো অংশটা হচ্ছে অবজেক্ট। এবারে অবজেক্টের মধ্যে লক্ষ্য করো, ওয়েদার চিলড্রেন উইল বি রিকোয়ার্ড টু বি ভ্যাকসিনেটেড অর নট, এখানে দেখো ভ্যাকসিনেটেড অর নট দুটো অপশান বোঝাচ্ছে, হয় শিশুদের ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন হবে কিংবা হবে না। দুটো অপশান যদি বোঝানো হয় তাহলে কিন্তু এখানে ইফ ইউজ করা যাবে না। ইফ আর ওয়েদারের বাংলা অর্থ কিন্তু একই, কিন্তু যখন অপশান এরকম বোঝানো হয় তখন কিন্তু সবসময় ওয়েদার ইউজ করতে হয়। তারপরেরটা দেখো ইফ রিকোয়ার্ড, ইফ হচ্ছে কনজাংশন, আর কনজাংশন দুটো সেন্টেন্সকে যুক্ত করে। এখানে দেখো একটা বাক্য হচ্ছে ইট ইজ রিকোয়ার্ড, আর আরেকটা সেন্টেন্স হচ্ছে দ্য গভর্নমেন্ট উইল ইনিশিয়েট ইনোকিউলেশন প্রোগ্রাম সিমিলার টু দ্য পালস পোলিও ড্রাইভ। এবারে দ্বিতীয় বাক্যটা দেখো, দ্য গভর্নমেন্ট হচ্ছে সাবজেক্ট, উইল ইনিশিয়েট শুরু করবে, এটা হচ্ছে ভার্ব। আচ্ছা কি শুরু করবে, এখানে দেখো ইনোকিউলেশন প্রোগ্রাম সিমিলার টু দ্য পালস পোলিও ড্রাইভ, এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টের মধ্যে লক্ষ্য করো ইনোকিউলেশন প্রোগ্রাম, তারপরে দেখো দেওয়া আছে সিমিলার টু, এই সিমিলার টু আমি একটু আগেই বলেছি যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে নাউন অথবা নাউন ফ্রেজ থাকে। এখানে দেখো নাউন ফ্রেজ বসেছে, দ্য পালস পোলিও ড্রাইভ। দেখো অন টিউসডে 12,10,095 পিপুল গট দ্য ভ্যাকসিন ইন ডিফারেন্ট ডিস্ট্রিক্ট অফ বেঙ্গল, টেকিং দ্য টোটাল নাম্বার অফ পিপুল গেটিং দ্য ডোজ টু ওভার 4 crore। মঙ্গলবার 12,10,095 জন লোক বাংলার বিভিন্ন জেলায় ভ্যাকসিন পেয়েছিল, যা ভ্যাকসিন পাওয়া লোকের সংখ্যাকে 4 কোটিতে নিয়ে গেছে। এখানে দেখো অন টিউসডে, দেখো প্রথমে প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করা হয়েছে, যেটা কখনের উত্তর দিচ্ছে, তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডভার্ব ফ্রেজ। তারপরে দেখো 12,10,095 পিপুল, এটা হচ্ছে সাবজেক্ট, গট হচ্ছে ভার্ব, আর এই ভার্বের অবজেক্ট হচ্ছে দ্য ভ্যাকসিন। কোথায় ভ্যাকসিন পেয়েছিল, ইন ডিফারেন্ট ডিস্ট্রিক্ট অফ বেঙ্গল। লক্ষ্য করো ইন প্রিপোজিশন দিয়ে শুরু, বেঙ্গল নাউন দিয়ে শেষ, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। তারপরেই দেখো টেকিং, এই টেকিং এখানে প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করছে। অনেক সময় কোনো অ্যাকশানের রেজাল্ট রূপে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হতে পারে। দেখো এখানে বোঝাচ্ছে যে মঙ্গলবার 12 লক্ষ লোক বাংলার বিভিন্ন জেলায় ভ্যাকসিন পেয়েছিল বলেই ভ্যাকসিন পাওয়া লোকের সংখ্যা 4 কোটিতে পৌঁছে গেছে। তার মানে দেখো অন টিউসডে থেকে বেঙ্গল পর্যন্ত এটা হচ্ছে ফার্স্ট অ্যাকশান, আর এই ফার্স্ট অ্যাকশানের রেজাল্ট হচ্ছে দেখো টেকিং থেকে 4 crore পর্যন্ত, এটা হচ্ছে সেকেন্ড অ্যাকশান। সেই ক্ষেত্রে সেকেন্ড অ্যাকশানের শুরুতে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল বসাতে হবে। তোমরা ইচ্ছা করলে এটাকে ক্লসে পরিণত করতে পারো, কিভাবে, হুইচ টেক, তাহলে এটা ক্লসে পরিণত হবে। আবার দেখো দ্য টোটাল নাম্বার অফ পিপুল গেটিং, পিপুলের পরেই দেখো গেটিং ইউজ হয়েছে,
আইএনজি যুক্ত ভার্ব থাকলে তার আগে তো কোনো বি ভার্ব দিতে হবে, ইজ এম আর, কিন্তু দেখো এখানে নেই। তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর এই প্রেজেন্ট পার্টিসিপলটা এই পিপল নাউনটাকে মডিফাই করছে। তোমরা ইচ্ছা করলে এটাকে ক্লসে পরিণত করতে পারো, পিপল হু আর গেটিং। About 25%, mostly women, were injured in jostling outside a vaccination center in Dhupguri in West Bengal's জলপাইগুড়ি district on Tuesday. মঙ্গলবার পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে ভ্যাকসিন কেন্দ্রের বাইরে প্রায় 25 জন ব্যক্তি, যাদের মধ্যে অধিকাংশই মহিলা, ধাক্কাধাক্কিতে আহত হয়েছিল। এখানে দেখো অ্যাবাউট 25%, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের ভেতরে দেখো পার্সেন্স হচ্ছে নাউন, আর 25 দেখো এখানে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে, অর্থাৎ কার্ডিনাল নাম্বার। আর অ্যাবাউট হচ্ছে অ্যাডভার্ব। তারপরে দেখো মোস্টলি উইমেন, এই অংশটুকু কমার মধ্যে রাখা হয়েছে, এটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশান। এই পার্সন নাউন সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশান দেওয়া হয়েছে, এটাকে তোমরা এই নাউনের অ্যাপোজিশনও বলতে পারো। তারপরে দেখো ওয়ার ইনজিওর, সিম্পল পাস্টের প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। তারপরে দেখো ইন হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে দেখো জোসলিং হচ্ছে জেরান্ড, অর্থাৎ জোসেল ভার্ব থেকে এসছে। তারপরে দেখো আউটসাইড, এই আউটসাইড হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে দেখো আ ভ্যাকসিনেশন সেন্টার, এটা হচ্ছে নাউন ফ্রেজ। তার মানে এই পুরো অংশগুলো কোথায় উত্তর দিচ্ছে। ইন হচ্ছে প্রিপোজিশন, ধূপগুড়ি হচ্ছে দেখো একটা প্লেসের নাম, তার মানে নাউন, এগুলো কোথায় উত্তর দিচ্ছে। তারপরে দেখো ইন হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে দেখো ওয়েস্ট বেঙ্গলস, অর্থাৎ পসেসিভ অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে। আর জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট দেখো নাউন ফ্রেজ, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন অথবা নাউন ফ্রেজ বসতে পারে, এখানে দেখো নাউন ফ্রেজ বসেছে। এগুলো সবই কোথায় উত্তর দিচ্ছে। তারপরে দেখো অন হচ্ছে প্রিপোজিশন, আর টিউসডে হচ্ছে নাউন, এইটাও একটা প্রিপোজিশনাল ফ্রেজ যেটা কখনের উত্তর দিচ্ছে। সুতরাং এগুলো সবই হচ্ছে অ্যাডভার্বের কাজ করছে, ভার্বকে কোথায় কখন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর তোমরা কী ধরনের টপিকের ওপর ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাও।